গাইস, তোমরা রাফসান্দা সরবাইশো ইন্টারন্যাশনাল অনেক ব্লগারের এই ধরনের ভিডিও দেখেছো যারা ওয়াইল্ড লাইফ সাফারি করে, ডিরেক্ট এই ধরনের জঙ্গল বনে যে তারা ওয়াইল্ড লাইফ এক্সপেরিয়েন্স করে। হোয়াট ইফ এটা তুমি বাংলাদেশে করতে চাও, তাহলে তোমার হাতে কি অপশন আছে? আজকে আমি তোমাদের সেখানে নিয়ে যাবো। সো হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ মানুষ ফ্রাইডে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে আমি আসছি বঙ্গবন্ধু সাফারি পার্কে গাজীপুরে। সো ঢাকা থেকে 50 কিলো পাড়ি দিয়ে, ইয়েস, ঢাকা থেকে অলমোস্ট 50 কিলোমিটার দূরে। আপনি যখন আসবেন ময়মনসিংহ রোডের পাশে, এখানে ভবানীপুর বাজারে নামবেন, দেন এখান থেকে 60 টাকা রিক্সা ভাড়া নিয়ে চলে আসবেন গাজীপুর সাফারি পার্কের সামনে। দেন এইখান থেকে 50 টাকা এন্ট্রি টিকিট, স্টুডেন্টের জন্য 10 টাকা টিকিট কেটে আপনি ভিতরে প্রবেশ করবেন। সো দেখতে পাচ্ছেন আমি ভিতরে চলে আসছি। ভিতরের প্রবেশটা খুবই সুন্দর, অনেক নিরিবিলি। এন্ড এইখানে বেসিক্যালি যে স্পটগুলো আছে, এখানে বেসিক্যালি বিভিন্ন জোনে ভাগ করা আছে। সো আমরা প্রথমে চলে আসছি কোর যে সাফারিটা এক্সপিরিয়েন্স আছে সেটা নিতে। সো এখানে বেসিক্যালি আমাদের টিকিট কাটতে হবে 150 টাকা, এন্ড স্টুডেন্টদের জন্য 50 টাকা টিকিট কেটে ভিতরে আসতে হবে। যেখানে বেসিক্যালি আপনার এই ধরনের গাড়ি নিয়ে আসবে। এখানে আপনি গাড়ির মধ্যে, খাঁচার মধ্যে থাকবেন, পশু পাখি থাকবে ওপেন। সো এভাবে বাসটা রওনা দিলে তারা একের পর এক যেই প্রাণীগুলো আছে সেই স্থানগুলোতে যেতে থাকে। সো যেতে যেতে পথে প্রথমে আমরা জিরাফের দেখা পেলাম। সো এইভাবে ওপেনলি জিরাফ দেখতে পাচ্ছি গাড়ির মধ্যে থেকে। এটা আসলে দেখতে খুবই সুন্দর লাগছিল। তার ঠিক একটু সামনে ছিল বন্য মহিষ, যেগুলো এখানে খোলা ছিল, ঘাস খাচ্ছিল। এন্ড একটু সামনে এগোতে দেখে পেলাম হরিণের, যারা খোলামেলা এরকম পরিবেশে ঘুরে বেড়াচ্ছে বনের মধ্যে। এন্ড এরপরে যখন সামনে আগাচ্ছিলাম গাড়ি নিয়ে, প্রাণীর জোনগুলো এভাবে গেট দিয়ে আটকানো ছিল। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কালো ভাল্লুক। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো কালো ভাল্লুকের এরিয়া, তাদের জন্য এই জোনটা ভাগ করে রাখা হয়েছে। এন্ড গাইস, তার পরের গেটে চলে আসলাম। এন্ড ঠিক এখানে আছে ইয়েস সিংহ। আপনি যেটা দেখতে পাচ্ছেন একদম লাইভ সিংহ সারা আছে, তার মধ্যে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। এন্ড ঠিক আমি যেখানে বসে আছি আমার জানলার পাশেই একদম সিংহটি আপনি দেখতে পাচ্ছেন। এন্ড এই এক্সপিরিয়েন্সটা গাইস মানে বলে এক্সপ্রেস করা যাবে না, খুবই জোস, খুবই সুন্দর। এন্ড তার সামনে আগালে দেখতে পাচ্ছেন বাঘ। ইয়েস, এখানে যেটা দেখতে পাচ্ছেন দুইটা বাঘ, তারা কাপল বাঘ, আসলে দূরে শুয়ে আছে। সো এইভাবে আমাদের প্রথম জোন ঘোরাটা শেষ। এরপরে আমরা চলে যাবো পরবর্তী জোন সাফারি কিংডমে। সো এখানেও সেম ডিফারেন্ট ভাবে টিকিটিং সিস্টেম করা আছে। সো 60 টাকা করে পার পারসন। এখানে আপনি দেখতে পারেন বিভিন্ন ধরনের পাখি এন্ড অ্যাকুরিয়ামে বিভিন্ন ধরনের ফিশ। এখন আপনি সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই বেসিক্যালি মেকাও। গাইস, এখন দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়ায় আছি এটা হলো মেকাও পাখি। এখানে প্রচুর পরিমাণে এমন খোলা পাখি আছে যেটা বেসিক্যালি পুরো একটা খাঁচা, খাঁচার মধ্যে আপনি ডিরেক্ট ঢুকে গেছেন, পাখিদের সাথে দেখা করতে পারতেছেন। এটাই হলো বাংলাদেশের সাফারি। গাইস, দেখতে পাচ্ছেন যে আমার কাঁধে এসে লিটারালি পাখিটা বসছে। ওয়াও, সো সুইট। এটা পাখিটার নাম কি আমি জানি না। ও ওয়াও, কামড় দিচ্ছে। ও লাগছে না কামড় দিলে বাইরে। তো এটা খুবই ভালো একটা ফুটেজ পাচ্ছি আসলে আমি। দেন খাঁচা থেকে বেরিয়ে সেম টিকিটের পরবর্তী স্পটে আসলাম অ্যাকুরিয়াম গ্যালারিতে। এখন আমরা আসছি বেসিক্যালি অ্যাকুরিয়ামের ভিতরে। আসলে এখানে দেখতে পাচ্ছেন ভিতরে পুরো লাইভ ফিশ। ওয়াও, এত জোস। তো এখানে বেসিক্যালি যেগুলো আছে বিভিন্ন ধরনের যত সামুদ্রিক মাছ সহ ইউনিক যে ধরনের মাছগুলো আছে এখানে সেগুলো রাখা হয়েছে মজুত করে, যেটা আপনি এভাবে খুবই নিরিবিলি ভাবে দেখতে পারতেছেন। এর বাইরে এই ধরনের বেশ কিছু স্পট আছে যেগুলোতে ফ্রিতে এগুলো দেখতে পাচ্ছেন। বিভিন্ন কুমির আছে। দেন একটু সামনে আগলে এই ধরনের ইমু পাখি আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন। এটাও ওপেনলি সারা আছে বাগানের মধ্যে। দেন আরেকটু সামনে আগলে দেখা পাবেন উট পাখি। এন্ড বাগানের মধ্যে, জঙ্গলের মধ্যে অনেক বানর আছে যেগুলো এভাবে হেঁটে বেড়াবে। তো এরকম হাঁটতে হাঁটতে আরো পাশাপাশি এরকম পুকুর ছিল যেখানে এখন আপনারা দেখতে পাচ্ছেন জলহস্তি তারা গরমের মধ্যে পানির মধ্যে রিল্যাক্স করতেছে। ওকে, সো গাইজ, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। গাজীপুর সাফারি পার্ক ঘোরাঘুরি শেষ, আপনারা দেখলেন। আমার কাছে ওভারঅল যদি বলি অনেক ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।